আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলব শুকনো বরের ব্যবসা নিয়ে। আপনাদের শুকনো বরের ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। শুকনো বরের ব্যবসা করলে আপনি যদি 1 লাখ টাকার বড়ি যদি আপনি কিনে রাখতে পারেন, আপনি 1 মাস বা 2 মাস পরে ওই বড়িগুলোই 1,40,000 টাকা বিক্রি করতে পারবেন খুব সহজেই। এবং এই শুকনো বরের শুকনো বড়ি শুধু বিক্রি করতে পারবেন না, আপনি যদি শুকনো বড়ি দিয়ে যদি শুকনো বড়ির আচার বানাইয়াও বিক্রি করতে পারেন, তাহলে আপনাদের 1 লাখ টাকার বড়িতে আপনি 1 লাখ টাকা লাভ করা খুব সহজেই কিন্তু লাভ করতে পারবেন। এর মানে 1 লাখ টাকা বলতেছি, আপনি হয়তো বা এর থেকে বেশি টাকার বড়ি কিনতে পারেন অথবা কম টাকার বড়ি কিনতে পারেন। আপনার কাছে যে পরিমাণ টাকা আছে আপনি ওই পরিমাণ টাকা দিয়ে কিন্তু এই বড়ির ব্যবসাটা শুরু করতে পারবেন। আপনি যদি এই বড়ইগুলো আপনাদের যেখানে বড়ই আপনাদের পাইকারি দামে বেচা কিনা হয়, ওইখানে যে গিয়া যে পাকাগুলো, যে পাকা যে বড়ইগুলো আছে ওইগুলো কিনবেন। ওইগুলো কেনার পর রোদে দিয়ে শুকাইবেন, শুকানোর পর এগুলো বস্তা ভরে রেখে দেবেন। এরপরে বড়ের সিজনটা যখন আপনার শেষ হয়ে যাবে, বড়ের সিজন যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি যে বড়ই তো আপনি শুকিয়ে রেখে দেবেন বস্তা ভরে। এরপর আপনি যে মার্কেটে ঘুরে ঘুরে যে দোকানে শুকনো বড়ই বিক্রি করে ওনাদের কাছে যে ঘুরে ঘুরে আপনি বড়িগুলো বিক্রি করতে হইবে। এরপর আপনি যদি এইভাবে বিক্রি করলেন, তারপর যদি আপনি যদি লাভ পরিমাণ একটু বেশি করতে চান, তাহলে আপনি যে শুকনো বড়ই দিয়ে কিন্তু আচার বানানো যায় খুব সহজেই। এক্ষেত্রে আপনি যদি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে শুকনো বড়ির আচার বানায় কীভাবে, আপনি এইভাবে সার্চ দিয়ে দেখতে পারেন। আবার প্যাকেজিং করে আপনি দোকান দোকান পাইকারি দিতে পারবেন। অথবা আপনার পাইকারি, অথবা আপনাদের ঢাকা যে চক বাজার আছে, চকের যে দোকানগুলো আছে ওনাদের কাছেও পাইকারি দিতে পারবেন খুব সহজেই। একটা ব্যবসা কিন্তু করাটা খুব সহজ, যদি আপনি যদি একটু সাহস করে নামেন। এবং আপনাদের ব্যবসা ব্যবসা করতে না নামলে কিন্তু কখনোই কিন্তু ব্যবসা করবেন, শুধু চিন্তা করে কিন্তু ব্যবসা করা যায় না, আপনাদের অ্যাকশনে নামতে হইবে। যদি অ্যাকশনে নামেন তাহলে ব্যবসা করাটা অনেকটাই সহজ হয়ে যাবে আপনার জন্য।